আমি আজকে সিলেট সিটির ভিতরে এটা জিনিস তুকাইমু কিতা তুকে এর দেখতে লোকে তা হত্যা আমি রওনা দিলাম সিলেট টাউনের উদ্দেশ্যে। প্রায় আসরের টাইম, প্রাকৃতিক সৌন্দর্য আস্তে আস্তে ফুটের কারণ সূর্য ডুবে। সূর্য ডুবার সময় প্রাকৃতিক সৌন্দর্যটা ফুটিয়া উঠে। গোলাপগঞ্জ মডেল মসজিদও আজকে আসরের নামাজ পড়লাম। অত সুন্দর এটা মসজিদ, কিন্তু আফসোস লাগের বিয়ানি বাজার বাসির লাগি একটা মডেল মসজিদ ওইয়াও ওইল না। নামাজ পড়া শেষ করিয়া প্রাকৃতির অপরূপ সৌন্দর্য অনুভব করিয়া এবং দেখিয়া দেখিয়া রওনা দিলাম সিলেটের পথে। আমি সিলেট আইয়া পৌঁছিলাম এবং উপশহর পয়েন্ট একটা ব্রেক মারলাম। এখন আমি আপনারা কই সিলেট টাউনের ভিতরে কোন জিনিসটা আমি তুকাইয়া। আমি আসলে তুকাইয়ার সিলেট সিটির ভিতরে কোন রেস্টুরেন্টে আমার এই মুহূর্তে রান্ধিয়া ইলিশ খাওয়াইতে পারবো। আমার খুব ইচ্ছর আমি ইলিশ মাছ দিবাদ দিয়ে খাইতাম। সিলেট সিটির ভিতরে তো রেস্টুরেন্টের অভাব নাই, কিন্তু আমি এমন একটা রেস্টুরেন্ট তুকাইয়ার যেটা আসলেও ইলিশ পাওয়া যায়, কোনো ডুপ্লিকেট কিছু নাই। কিন্তু কেউ কইতে পারেন না সিলেট সিটির ভিতরে কোন রেস্টুরেন্টে আমার রান্ধিয়া ইলিশ খাওয়াইতে পারবো। এর আরেকটা কারণ হইল কি, ইলিশ মাছ এখন দরা সরকারিভাবে নিষিদ্ধ করিয়া দিছে। মেবি 1-2 মাসের লাগি, কারণ 1-2 মাস বন্ধ থাকবো ইলিশ দরা। এই সময়টা তো কোনো রেস্টুরেন্টও অ্যাভেলেবল থাকার কথা নাই। এর বাদেও আমি হাল চাচ্ছি না, আমি জিকেই আর যে সিলেট কোন রেস্টুরেন্টও আমি এখন গেলে আমার রান্ধিয়া খাওয়াইতে পারবো ইলিশ। যাই হোক, শেষ পর্যন্ত একটা লোকেশন আমরা পাইছি এবং সেই লোকেশনের উদ্দেশ্য করিয়া আমরা রওনা দিলাম। এই যে ব্রিজে দিয়ে আমি হামাইয়ার, এই ব্রিজটা আপনারা সবেও চিনেন, এটারে কয় সেলফি ব্রিজ। সেলফি ব্রিজের যে পরিবেশটা আমার কাছে খুব সুন্দর লাগছে। আর মাগরিবের টাইম এই সময়টা সৌন্দর্যটা ফুটিয়ে উঠিছে। আমি যে রেস্টুরেন্টের খোঁজ পাইছি, এই রেস্টুরেন্টটা সেলফি ব্রিজটা কি নামিও তুলা সামনে। রেস্টুরেন্টের নাম ইলিশ রেস্টুরেন্ট। এটা খুজার খোলা এলাকাত পড়ছে। এই রেস্টুরেন্টও আপনি বছরের যে কোনো সময় ওকা ইলিশ মাছ পাইবা। আর রেস্টুরেন্টের ডেকোরেশন দেখে আমি তো পুরা মুগ্ধ। আমি খেয়াল করলাম সিলেটের সর্বস্তরের মানুষ এই রেস্টুরেন্ট ওয়াইন। অনেকে দেখছি চাকরিজীবী, তারার ফ্যামিলির একটু সময় দেওয়ার লাগে ও রেস্টুরেন্ট ওয়াইন। আমি বাইরে হইলাম আস্তা সিলেট তোকে আমি আপনার রেস্টুরেন্টের খোঁজ পাইছি। তো কিলা বুঝতাম আপনার রেস্টুরেন্টের যে ইলিশগুলো একবারে ফ্রেশ খাওয়াইবা আমারে। বাইয়ে কইলা লগে তাওকে আপনারা দেখাই আর এই আমারে লইয়া গেলা টানটানো ফ্রিজের সামনে। দেখাইলা আগামী কয়েক মাসের লাগি টাইম স্টক করে রাখছেন ইলিশ মাছ, এবং কইলা সীমিত সময়ের লাগি সরকারে নিষিদ্ধ করছে ইলিশ দরা। ওই হিসাবে আমরা আপাতত স্টক করে রাখছি ইলিশ মাছ। আমরা রেস্টুরেন্টে সার্ভ করি, প্লাস কেউ যদি আমরা এখান থেকে ইলিশ কিনিয়ে নিতে চাই নিতে পারবা। এবং ইলিশ মাছটা আমরা বিভিন্ন ভাবে পরিবেশন করি কাস্টমারের চাহিদা অনুযায়ী। বাইয়ে আমরা লাগে একটা ইলিশ বার করলা এবং একটা মাফিলা। বাইয়ে আমারে বুঝাইলা ইলিশের প্রাইস চাই এবং কিলা টাইম সার্ভ করবা ওটাও বুঝাইলা। বাইয়ে আমার সামনে এই মাছটা খাটিলা। মাছের প্রত্যেকটা পিসের ভিতরে ডিম দেখিয়ে ভালো লাগে যে আমি ডিম সহ মাছটা খাইবো। বাইয়ে আমরা লাগে 2টা পিস খোরাই ডাল্লা লগে বেগুন এবং লাল মরিচ। কি পরিমাণ স্বাদ হইতে পারে আমি আশা করি আর আপনারা বুঝবেন। অনেকের জিফরাত কিন্তু অলরেডি লো পাচ্ছে, আমি বুঝি। আর এই ইলিশ মাছগুলা সরিষার তেলও বাজার বাইরে রেডি করে। আর আমরা 2 তলা থেকে দেখলাম সুন্দর একটা দৃশ্য। রেস্টুরেন্টের ঠিক সামনে ট্রেঞ্জার 2 তলার দৃশ্যটাও খুব সুন্দর, পুরাটা বাঁশ দিয়ে বানাই। আমরা ওয়েট করতে করতে দেখলাম খন্দকার মুক্তাদির বায়ু আইসন। অপেক্ষার এক পর্যায়ে আমরা ইলিশ মাছ হইয়া পৌঁছিল আমরা টেবুল। তারা রেস্টুরেন্টে খালি ইলিশ মাছ সেল করে, এইলা কিছু নাই। তারার মেনুটা আমি কমেন্ট বক্সে রাখবো, আপনারা চাইলে দেখতে পারবা। পরিবেশনা অত্যন্ত সুন্দর হইছে। আমার টেবুল আইয়া পড়ার লগে লগে আমার জিফরাত ফানি আইছে। আজকের এই খানিটা হয়ে গেছে একবারে বাঙালিয়ানা খানি। ইলিশটা মুখো দিয়া কি